হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পার্টস অফ কল্যাণস লাইফ। চলে এসেছি সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে বহুদিন বাদে আপনাদের সামনে। তো আজকে ভিডিওটা অনেকদিন বাদে পোস্ট করতে চলেছি, জানি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমার ওপর থেকে একটুও কমেনি। তো চলুন, লেটস স্টার্ট দ্য নিউ ব্লগ। আজ আমার ভাগ্নির শুভ জন্মদিন। আজ ও 5 বছর পূর্ণ হয়েছে। তো সেই উপলক্ষে ওদের বাড়িতে একটি অনুষ্ঠান রয়েছে, তো সেখানেই আমি এসেছিলাম এবং সারা সন্ধে ভোর যা যা করলাম তা আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। তো লেটস এনজয় দ্য নিউ ব্লগ। আমি একটা সেলফি তুলবো বলে ওদের সামনে বসেছিলাম, কিন্তু ও আর ওর বেস্ট ফ্রেন্ড এত দুষ্টুমি করতে লাগলো যে আমার আর সেই সেলফি তোলাটাই হলো না। পরে যদিও তুলেছিলাম। আমার আর এক ভাগ্নি, সেও নিমন্ত্রিত ছিল, তার মার সাথে সেও চলে এসেছে। আর সাথে দুজনে কত খুশি আর কি আদর, একজন গিনি একজন সোনা। আমাদের ভাই বোনেদের মাঝে আমাদের জেনারেশন নেক্সট একজন বসে রয়েছেন, যার আজ জন্মদিন। মিটিমিটি চোখে তাকাচ্ছে আর ছবি তুলে যাচ্ছে। এখানে আমার বাবা এবং কাকা বসে গল্প টল্প করছিল, চা কফি খাচ্ছিল, এইসব।
সমৃদ্ধির জন্মদিনের বার্থডে কেকটা চলে এসেছে, এখন কেক কাটা হবে। ওর সব বন্ধু বান্ধবী যারা তাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারাও এসে উপস্থিত হয়েছে এর মধ্যে। তো এখন সবাই মিলে একসাথে সেই মহেন্দ্র খন জন্মদিনের কেক কাটা হবে। সমৃদ্ধিকে স্কুলে নিয়ে যাওয়ার সুবাদে সমৃদ্ধির মায়েরও অনেকগুলো ফ্রেন্ডস হয়ে গেছে। তারাও তাদের নান্না মুন্নাকে সাথে নিয়ে ছবি তোলার জন্য যখন প্রস্তুত, তখন সমৃদ্ধিকে অনেক ডেকেও কিছুতেই আনতে পারা যাচ্ছিল না। অ্যাট লাস্ট সে পৌঁছালো এবং তার মায়ের সব ফ্রেন্ডসদের সাথে এবং তারও ফ্রেন্ডস এবং তাদের প্যারেন্টস আর কি বাবা মা সকলে একসাথে নিয়ে বেশ ভালো একটা জমিয়ে গ্রুপ ফটো তোলা হলো। জন্মদিনে রিটার্ন গিফট হিসাবে একটি করে আম গাছের চারা দেওয়া হচ্ছে। এটা একটা খুবই শুভ উদ্যোগ বলা যেতে পারে। আর যে হারে গরম পড়ছে তাতে করে একমাত্র আমাদের বাঁচার উপায় এই গাছ লাগানো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে গাছটি রিটার্ন গিফট হিসেবে দেওয়া হচ্ছে বটে, কিন্তু সঠিক যত্নের অভাবে সে সেইভাবে পৃথিবীতে বেশি দিন বাঁচে না। তো এই কারণেই এটা ভালো উদ্যোগ যে একটা আম গাছের চারা। তাই ফলের আশায় আমরা এটাকে সকলেই চেষ্টা করব বাঁচিয়ে রাখার জন্য। তো আশা রাখি আজ থেকে 15 বছর বাদে এই ছোট্ট ছোট্ট আম গাছগুলো নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় বেঁচে থেকে ফুল ফলে পাতায় ভরে উঠবে এবং পরিবেশে প্রচুর অক্সিজেন সাপ্লাই করে আমাদের এই পরিবেশটিকে কিছুটা হলেও সুস্থ সুন্দর এবং বাসযোগ্য করে রাখবে। অনেকেই হয়তো বলবেন এই ছোট্ট উদ্যোগে আর কি হবে, তবে একটা কথা বলে রাখি, বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। আসুন আমরা সবাই একসাথে হাত মিলিয়ে প্রতি বছরই কিছু না কিছু গাছ লাগাই কোথাও না কোথাও।
প্রায় 11টা হয়ে গেছে, তাই ওর আর ছবি তুলতে একটুও ভালো লাগছে না, ঘুমও পেয়ে গেছে এবং খিদেও পেয়ে গেছে খুব। তাই আমাকে বলছে মামাই প্লিজ চলো না গিয়ে খেয়ে নিই। তো যাই হোক, তারপরে ওকে নিয়ে চলে গেলাম খেতে। একটা ফটো তোলা হলো, যদিও ওর ইচ্ছা ছিল না, জোর খিদে পেয়ে গেছে, এদিকে তাকাতে বলছি আমি তবুও তাকাচ্ছে না। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে বন্ধুরা। বন্ধুরা আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আবার দেখা হবে আগামীতে।